لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার ৮ বছর বয়সী শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নার তদন্ত শেষে বুধবার সন্ধ্যায় মরদেহ তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজুদ্দিন খান উপজেলার মধ্য শিয়ালদী গ্রামে পৌঁছায়। রাত ৯টার দিকে এশার নামাজ শেষে জানাজা অনুষ্ঠিত হয় রামিসার। পরে পারিবারিক কবরস্থানে দাদা দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন এবং শোকসপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। মাত্র ৮ বছর বয়সী একটি নিষ্পাপ প্রাণ এভাবে থেমে যাওয়া মেনে নিতে পারছে না এলাকাবাসী। পুরো গ্রাম জুড়ে এখন শুধু শোক আর নীরবতা। এদিকে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সিগঞ্জ জেলা শহরে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে থানারপুর এলাকায় অঙ্কুরিত যুদ্ধ ৭১ ভাস্কর্যের সামনে থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসার হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও মানবতা বিরোধী। দ্রুত সময়ের মধ্যে ঘটনার বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবী থানার সেকশন ১১ এলাকার একটি বাসায় ৮ বছর বয়সী রামিসাকে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার পর তিনি পালিয়ে গেলেও মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে। আমি এই কলজাটা সারা আমি থাকবো কেমনি? খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।